সুন্নি জামাতের আইডিয়াল, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী আলেমে দিন ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৈনপুরি দামাত বারাকাতুহুম। আল্লাহ পাক সুন্নি জামাতের আইডল এনায়েতুল্লাহ আব্বাসীর হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে, সকলে বলেন আমিন। উনি স্পষ্ট বলছে যে বুখারীর এই হাদিসটাকে সকল আলেমরা এই গলার মধ্যে রক্ষে রাখবো, যাতে করে যে কোনো স্থানে যাক না কেন রাসূলের হাদিসের প্রভাব একটা হলে এই উলামায়ে কেরাম স্পষ্ট ভাষায় প্রতিবাদ করতে পারে। প্রতিবাদ করলে ক্ষতি কি হবে? মুআবিয়া যেরকম আবু যর গিফারিকে চাকরি থেকে বিচ্যুতি করেছে, এই আলেমকে বিচ্যুতি করতে পারে, আফসোসের কিছু নাই। যখন মুআবিয়া যখন আবু যর গিফারিকে বাদ দিছে, আবু যর গিফারি কান্না জড়িত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথারের সামনে আয়েশা রাসূলকে সালাম দিয়ে বলছে, ও আল্লাহর রাসূল, আমি আপনার হাদিসকে শুনিয়েছি, আজকে বিচ্যুতি দিয়েছে, যে হক কথা বলার কারণে আমি আজকে অব্যাহতি পাইলাম, আমি আবু যর গিফারি বললাম আমার সারা জীবন মদিনার মধ্যে কাটাবো, এরপরও কোনো বাতিলের সামনে আমি আবু যর গিফারি চুল পরিমাণ মাথা নত করবো না। সুবহানাল্লাহ। আসর দ্বারা মানুষের জীবনের হায়াতকে আল্লাহ পাক উদ্দেশ্য করেছে। তাফসীরের কিতাবে উল্লেখ আছে, আল্লাহ পাক যখন মানুষের জীবনের হায়াতকে উদ্দেশ্য করে থাকেন, তখন এর দ্বারা মানুষের জীবনের হায়াতকে আল্লাহ পাক সাক্ষী বানিয়েছেন। আল্লাহ পাক মানুষের জীবনের হায়াতের কসম খেয়েছেন। কেন আল্লাহ পাক মানুষের জীবনের হায়াতের কসম এজন্য খেয়েছেন, যাতে করে মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কথাকে গুরুত্ব সহকারে মেনে আখিরাতে জান্নাতের অধিকারী হতে পারে। তাফসীরের কিতাবে উল্লেখ আছে, আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন একটা পুঁজি দিয়ে। সেই পুঁজির উদাহরণ মুফাসসিররা উল্লেখ করেছেন, এটা হলো মানুষের জীবন। আল্লাহ পাক মানুষকে যেই পরিমাণ জীবন দিয়েছেন, ওই পরিমাণ দুনিয়াতে তাকে পুঁজি দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। এই পুঁজি দিয়ে নেক আমলের ব্যবসা করবে, আর এই ব্যবসার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, এই মানুষের জীবনের মধ্যে মানুষ কোন জীবন দিয়ে সে জান্নাতের অধিকারী হবে, আল্লাহ নিজেই বলে দিয়েছেন, ইন্নাল ইনসানা লাফি খুসরিন। পৃথিবীতে যত মানুষ আছে, এ সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিছু লোক ছাড়া। তাহলে এই আয়াতটা স্পষ্ট হয়ে গেল, মানুষ হয়ে যায় দুই ভাগ। মানুষ কবার হয়ে যায় বলেন? দুই ভাগ। একদিকে সকল মানুষ চলে যাবে, আর একদিকে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এই সকল মানুষ থেকে কিছু মানুষ ক্ষতি থেকে বেঁচে যাবে। তাহলে বেশিরভাগ মানুষ হয়ে থেকে বাঁচবে না কিছু মানুষ? কিছু মানুষ। পুরা পৃথিবীতে আল্লাহ পাক যত মানুষ সৃষ্টি করেছেন, আল্লাহ বলেছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু কিছু মানুষ বাঁচবে। যেই কিছু মানুষগুলো বাঁচবে, এই কিছু মানুষের গুণ হবে 4টা। গুণ কটা হবে বলেন? 4টা। এই 4 গুণওয়ালা মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ। কোন 4 গুণ? আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বরে বলছেন, ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে। যারা কি আনবে বলেন? ঈমান আনবে। এখান থেকে আরো স্পষ্ট হয়ে গেল, আল্লাহর কাছে যত বান্দা আছে, এর ভিতরে উল্লেখযোগ্য বান্দা হলো ঈমানদার বান্দা। এজন্য আল্লাহ বলছেন আমানু, যারা ঈমান আনবে। শুধু ঈমান আনলেই ক্ষান্ত হয় না, শুধু ঈমান আনলেই মানুষের নেক আমল গ্রহণযোগ্য হয় না। ওয়া আমিলুস সলিহাত, যারা নেক আমল করবে। তাহলে প্রথম গুণ যারা ঈমান আনবে, 2 নম্বর গুণ যারা নেক আমল করবে। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করেছেন, রাসূল স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত 3টা। নেক আমল কবুলের শর্ত কয়টা বলেন? 3টা। অনেক ভাই অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর, একজন লোক বেঈমান, একজন ইহুদি, একজন নাসারা, একজন হিন্দু, একজন বৌদ্ধ, কিন্তু সেও কিন্তু ভালো আমল করে। আপনি যদি তার বিরুদ্ধে বলেন, তার ভালো আমল গেল কোথায়? এজন্য আল্লাহ পাক কোরআনের প্রত্যেক জায়গার মধ্যে যখনই আল্লাহ পাক নেক আমলের কথা বলেছেন, এই নেক আমল কথা বলার আগেই আল্লাহ পাক আমানু, ঈমান শব্দ উল্লেখ করেছেন।
ইমান ঠিক রেখে যদি নামাজ পড়ে এই নামাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ইমান ঠিক রেখে যদি রোজা রাখে এই রোজা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ইমান ঠিক রেখে যদি দান সদকা করে দান সদকা আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ইমান ঠিক রেখে যদি হজ করে সেই হজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য। ইমান ঠিক রেখে যদি রাস্তা বানায় সেই রাস্তার কাজ আল্লাহর কাছে প্রশংসনীয়। ইমানকে বাদ দিয়ে ইমানকে দিন দিয়ে যত রকমের কাজ মানুষ করুক কোনো কাজের গ্রহণযোগ্যতা আল্লাহর কাছে নেই। কার কাছে নেই বলেন? আল্লাহর কাছে ওই কাজের গ্রহণযোগ্যতা আছে যেই কাজের শুরুতে কি আছে বলেন? ঈমান আছে। কি আছে বলেন? জবান কি আছে? ঈমান ঠিক, নেক আমল ঠিক। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্ট বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। এ উম্মতের দল, সামান্য অল্প আমল করবা, যদি ঈমানের সাথে হয়, ইখলাসের সাথে হয়, এই অল্প আমল তোমার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাচ্ছে। আমল বেশি প্রয়োজন নাই, আমল অল্প, কিন্তু কিসের সাথে হয়েছে বলেন? ঈমানের সাথে। তাহলে নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত কি বলেন তো? ঈমান। দ্বিতীয়ত, নেক আমল করলেই হয় না, নেক আমল কবুল হওয়ার জন্য শর্ত কয়টা বলেন? তিনটা। কয়টা শর্ত বলেন? নাম্বার 1, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 1 নাম্বার শর্ত ঈমান, 2 নাম্বার শর্ত নেক, 2 নাম্বার শর্ত সহিহ নিয়ত, 3 নাম্বার শর্ত রাসূলের তরিকা। কার তরিকা বলেন? নেক আমল কবুল হবে কয় শর্তে বলেন? 3 শর্তে। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার সহিহ নিয়ত, 3 নাম্বার রাসূলের তরিকা। কার তরিকা বলেন? এই মর্মে হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাসরের দিন আল্লাহ পাক একদল আলেমকে ডাক দিয়ে বলবে, এই আলেম তুমি জাহান্নামে চলে যাও। তখন আলেম বলবে, জীবনকে বাজি রেখে দুনিয়ার মধ্যে স্পষ্ট ভাষায় উঁচু আওয়াজে কথা বলেছিলাম, আমি ইসলাম প্রচার করেছি, আজকে আমাকে জাহান্নাম দিচ্ছেন কি জন্য? আল্লাহ বলেন, বান্দা দুনিয়াতে ইলম শিখেছ, হক কথা বলেছ, মানুষকে দেখানোর জন্য, আমি আল্লাহর জন্য করো নাই। তোমার নিয়ত সহিহ না হওয়ার কারণে আজ তুমি জাহান্নামে চলে যাও। আরেকদল শহীদকে ডাক দিয়ে বলবে, এ শহীদরা তোমরা জাহান্নামে চলে যাও। শহীদরা বলবে, আল্লাহ আপনার রাস্তায় জিহাদ করেছি, আপনার রাস্তায় জিহাদ করে আমরা মারা গিয়েছি, আপনার ভাই আমাদের শহীদ হিসেবে ঘোষণা দিয়েছেন, আজ আমাদেরকে জাহান্নাম কি জন্য দিবে? আল্লাহ বলবে, জিহাদ করেছো ঠিক, শহীদ হয়েছো ঠিক, জীবন দিয়েছো ঠিক, সব কিছু করেছো ঠিক, কিন্তু তোমার নিয়ত সহিহ না থাকার কারণে আজ তুমি জাহান্নামে চলে যাও। তাহলে নিয়ত যদি সহিহ না হয়, শহীদের কোনো দাম নাই, আলেমের কোনো দাম নাই, কোনো কিছুর কি রে বলেন? দাম নাই। নিয়ত যদি সহিহ না হয়, মানুষ যদি লোক দেখানোর জন্য নামাজ করে, এই নামাজের কোনো দাম নাই। যদি নিয়ত সহিহ না হয়, মানুষ দান করলেও এই দানের কোনো কি রে বলেন? দাম নাই। রাসূল বলছেন 3 নাম্বার হলো যে আখিরি জামানার ভিতরে আমার যত উম্মত আসবে, এই উম্মত নেক আমল করবে ঠিক, নিয়ত সহিহ ঠিক, ঈমানও আছে ঠিক। যখন নাকি তারা আমার তরিকা বাদ দিয়ে মন গড়া তরিকায় নেক আমল করবে, এই সমস্ত তরিকাবাদী আলেমদের আমলগুলোকে আমি রাসূল গ্রহণ করব না, আমার আল্লাহ গ্রহণ করবে। কার তরিকা খেলা খেলে বলেন? জোরে বলেন, কার তরিকা খেলা খেলে? আজ থেকে মুস্ত করেন, নেক আমল কবুল করার শর্ত কয়টা বলেন? 1 নাম্বার ঈমান, 2 নাম্বার সহিহ নিয়ত, 3 নাম্বার রাসূলের তরিকা। আপনি প্রশ্ন করতেন, হুজুর রাসূল তো চলে গেছে, এখন ভিন্ন মানুষের তরিকা গ্রহণ করব। এই 1500 বছরে কত মানুষ অতিবাহিত হয়েছে, প্রত্যেক মানুষের তরিকা আপনি গ্রহণ করলে তাহলে কত লাখ লাখ তরিকা গ্রহণ করতে, কত মানুষের ধর্ণা আপনি দিতে হবে। এজন্য রাসূল বলছেন স্পষ্ট কথা, আমার তরিকা ছাড়া পুরো মানুষের নেক আমল গ্রহণযোগ্য আল্লাহর কাছে হবে। আল্লাহর কাছে নেক আমল গ্রহণযোগ্য কার তরিকা লাগে বলেন? রাসূলের তরিকা লাগবে। তো আল্লাহ বলে দিয়েছেন 4টা শর্তে মানুষের জীবন দাবি। 1 নাম্বার ঈমান, 2 নাম্বার নেক আমল। নেক আমল কবুল হয় 3 শর্তে। আল্লাহ বলছেন 3 নাম্বার আমল হলো যে হক কাজের আদেশ দেওয়া। কোন কাজের আদেশ দেওয়া বলেন? হক কাজের আদেশ দেওয়া। আল্লাহ বলে, বান্দা যতই নেক আমল করুক না কেন, যদি তার পক্ষে হক বলা সম্ভব না হয়, তাহলে তার জীবন ক্ষতিগ্রস্ত জীবন। এটা কার ভাষা বলেন? আল্লাহর ভাষা। কার ভাষা বলেন? এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দ্বীনের দাওয়াত দিচ্ছে, যখন পুরা মক্কা মুকাররমা সহ পুরা পৃথিবীতে কুফরিবাদিত্ব শক্তি জয়লাভ করেছে, তখন রাসূলকে কাফেররা বিভিন্ন
ভাবে যখন অ্যাটেন্ড করেছে তখন রসুলকে এক পর্যায়ে প্রস্তাব দিছে, এ রসুল, আপনি দুনিয়ার মক্কার নেতৃত্ব চান, নেতা বানিয়ে দেব, সুন্দর নারী চান, নারী দিয়ে দেব, টাকার পাহাড় চান, টাকা দিয়ে দেব, পুরা মক্কাতুল মুআজ্জামার মধ্যে যত স্বর্ণ আছে সবগুলা দিয়ে দিব, বিনিময়ে আপনি ঈমান ছেড়ে দেন, হক বলা ছেড়ে দেন, তাওহীদের কথা ছেড়ে দেন, আপনাকে সব দিয়ে দিব। তখন রসুল বলছে, এই কাফের বেঈমানেরা শোনো, আসমানে চাঁদ থাকে, আসমানে সূর্য থাকে, আসমানে তারকা থাকে, আসমানে নক্ষত্র থাকে, আমি মুহাম্মদ রব্বে কাবার কসম খেয়ে বলি, আসমান থেকে যদি কেউ আমার ডান হাতের ভিতরে সূর্য দেয় আর বাম হাতের চাঁদ এনে দেয়, তারপরেও আমি এক চুল পরিমাণ হক কথা বলা ছাড়ব না। রসুলের এই হাদিস থেকে আপনারা কি শিক্ষা অর্জন করলেন? যে যে কোনো জায়গায় হক ছাড়া অসম্ভব না, ধরে রাখতে হবে, ধরে রাখতে হবে। এরপরেও অনেক মানুষের কষ্ট থাকতে পারে, মহল বুঝা, স্থান বুঝা হক কথা বলতে হবে। কি বুঝে হক কথা বলতে হবে? যখন স্থান কাল পাত্র ভেদে কথা না বলা হয় তখন কিন্তু সমাজে ফেতনা সৃষ্টি হয়। এই বললে আপনারা বিশ্ববিখ্যাত এক হাদিস শুনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম টিকানোর জন্য ইসলামের দ্বিতীয় খলিফা ছিল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। উসমান সম্পর্কে রাসূল বলছে, আল্লাহ হাসরের দিন আপনি সবার হিসাব দিবেন ঠিক, কিন্তু আমি রাসূল আপনাকে সুপারিশ করলাম, আপনি আমার সাহাবী উসমানের হিসাবকে আপনি সহজ করে দিয়ে। এই উসমান খেলাফতের আমলে শাম দেশের গভর্নর ছিলেন হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। মুয়াবিয়া ছিলেন কাতিবে ওহী লিখত। সাধারণ সাহাবী না দামি সাহাবী বলেন তো? দামি সাহাবী। 7 জন সাহাবী রাসূলের ওহী লিখতেন। এর ভিতরে উল্লেখযোগ্য সাহাবী ছিলেন মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা। এই মুয়াবিয়া শাম দেশের প্রধানমন্ত্রী ছিলেন। কোন দেশের বলেন? শাম দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সে গভর্নর, তখন সে আয়াতের ব্যাখ্যা বন্ধ রাখছে। ব্যাখ্যাটা কি ছিল? কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন মুসলমান হোক, ইহুদি হোক, খ্রিস্টান হোক, সকলকে বলছে তোমরা যাকাত আদায় করতে হবে। যদি কেউ যাকাত আদায় না করে তাহলে আল্লাহ তাদের কঠিন শাস্তি দিবেন। কিন্তু মুয়াবিয়া বলছে শুধু এই আয়াতটা বিজাতিদের জন্য, বেঈমানদের জন্য, ইহুদি খ্রিস্টানের জন্য, মুসলমানের জন্য না। এই মুয়াবিয়া খলিফাতুল মুসলিমিন, এই মুয়াবিয়া দেশের প্রধানমন্ত্রী। তখন মহলটা কেমন ছিল? সকল সাহাবায়েরা উপস্থিত, জনগণরা উপস্থিত। তখন সবাই চুপচাপ, খলিফা কথা বলছে, নেতা কথা বলছে, সবাই চুপ থাকতে পারে। সকল যখন চুপ হয়ে গেছে তখন রাসূলের কলিজার টুকরা সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সকলের সামনে দাঁড়িয়ে বলছে, এই সাহাবায়ে কেরাম, আমি আল্লাহর রাসূলের কাছ থেকে শুনেছি, রাসূল বারবার বলেছে, আমি আল্লাহর রাসূলের হাদিস শ্রবণ করার কারণে, রাসূলের হাদিসের সিনার নূর আমি আবু যর গিফারি বলে থাকার কারণে আজ তোমরা সকলে চুপ থাকতে পারো। আমি সকলের সামনে বললাম, এই মুয়াবিয়া, খলিফাতুল মুসলিমিন হইতে পারো, দেশের প্রধানমন্ত্রী হতে পারো, তোমার এই আয়াতের ব্যাখ্যা মন গড়া ব্যাখ্যা আমরা মানতে পারি না। বুঝেন নাই? তাহলে বোঝা গেছে যত মানুষের সম্মুখে থাকুক না কেন, পুরা পৃথিবীর বাচ্চা যদি কোনো ভুল ব্যাখ্যা করে তার সামনে দাঁড়িয়েও হক কথা বলা, যে রাসূলের সুন্নাহ, সাহাবীদের কি বলেন? সুন্নাহ। হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে আমার উম্মতের ভিতরে জিহাদকে যখন পারাপারি করবে তখন উম্মতের মনে রাখবা এই সবচেয়ে বড় জিহাদ হলো যে বাতিলদের সামনে হক কথা বলা। কাদের সামনে বলেন? বাতিলদের সামনে হক কথা বলা সবচেয়ে বড় জিহাদ। এটা কি বলেন? সবচেয়ে বড় জিহাদ। তো মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দেশের খলিফা হওয়া সত্ত্বেও এই মুয়াবিয়ার সামনে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু স্পষ্ট হক কথা বলছেন। ফলে কি হয়েছে? মুয়াবিয়া স্পষ্ট বলছে, আয় আবু যর গিফারি, আজকে সকলের সামনে তুমি আমার বিরুদ্ধে কথা বলছো, আমি দেশের খলিফা, আমি তোমাকে প্রথম যে কাজটা করলাম, তোমাকে আজ থেকে আমার খলিফার অধীনে বিচারকের চাকরি থেকে তোমাকে বাদ দিয়ে দিলাম। স্পষ্ট বুখারী হাদিস। এজন্য উলামায়ে কেরাম বলেন, যারা খতিব হবেন, যারা বক্তা হবেন, এই বুখারী হাদিসকে লেখা এই গলার মধ্যে লটকে রাখবেন। বাংলাদেশ সুন্নি জামাতের আইডিয়াল, সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টিকারী আলেমের দিন ডক্টর সৈয়দ মোহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহেব জৈনপুরি দামাত বারাকাতুহুম। আল্লাহ পাক সুন্নি জামাতের আইডল এনায়েতুল্লাহ আব্বাসীর হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করে, সকল বলেন আমিন। উনি স্পষ্ট বলছে যে বুখারীর এই হাদিসটাকে সকল আলেমরা এই গলার মধ্যে লটকে রাখবো, যাতে করে যে কোনো
ফেরেশতার ডাকটা কেন? রাসূলের হাদিসের গ্রহ ব্যাখ্যা হলে এই উলামায়ে কেরাম স্পষ্ট ভাষায় প্রতিবাদ করতে পারে। প্রতিবাদ করলে ক্ষতি কি হবে? মুয়াবিয়া যেরকম আবু যর গিফারিকে চাকরি থেকে বিচ্যুতি করেছে, এই আলেমকে বিচ্যুতি করতে পারে, আফসোসের কিছু নাই। যখন মুয়াবিয়া যখন আবু যর গিফারিকে বাদ দিছে, আবু যর গিফারি কান্নাজড়িত অবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আথারের সামনে আয়েশা রাসূলকে সালাম দিয়ে বলছে, ও আল্লাহর রাসূল, আমি আপনার হাদিসকে শুনিয়েছি, আজকে বিচ্যুতি দিয়েছে, যে হক কথা বলার কারণে আমি আজকে অব্যাহতি পাইলাম। আমি আবু যর গিফারি বললাম আমার সারা জীবন মদিনার মধ্যে কাটাবো, এরপরও কোনো বাতিলের সামনে আমি আবু যর গিফারি চুল পরিমাণ মাথা নত করবো না। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন হক কথা বলো, এখানে কোনো মহল চলে না। যে কোনো পর্যায়ে যখন পুরো সমাজ বাতিল থাকবে, পুরো দেশ বাতিল থাকবে, তুমি যখন হক কথা বলবা, মানুষ তোমার নিন্দা করতে পারে, করবে, এতে তুমি দুঃখের কিছু নাই। তুমি প্রশংসা মানুষের কাছে পাওয়ার দরকার নাই, তুমি প্রশংসা রব্বে কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে পাই। 4 নম্বর গুণ হলো যে তুমি মানুষকে সত্যের পথে রাখবা, নিজে হক কথা বলবা আর মানুষকে হকের দিকে আহ্বান করবা। এরপরে এই আয়াতের তাফসীরে আল্লাহ পাক রব্বুল আলামিনের মুফাসসির বান্দারা স্পষ্ট উল্লেখ করেছে, যখন তুমি হক কথা বলবা, মানুষকে হকের দিকে ডাকবা, তখন কি তোমার উপর 3টা বিপদ আসবে। কয় বিপদ বলেন? 3 বিপদ। 1 নম্বর বিপদ হলো যে তুমি যখন হক কাজ করতে যাইবা, তখন তোমার প্রথম বিপদ, মানুষ তোমাকে ঘৃণা করবে, তুমি মানুষের ঘৃণাকে পরোয়া করবে। দ্বিতীয় বিপদ, এই মানুষ ঘৃণা করার ফলে তোমার ভিতরে অনেক মনে কষ্ট আসবে। তুমি আল্লাহর দিকে তাকিয়ে, রাসূলের দিকে তাকিয়ে, তুমি যদি আহলে হক সুন্নি জামাতের ভালো আলেম হয়ে থাকো, আহলে সুন্নতের ভালো স্কলার হয়ে থাকো, তোমার ওদের কথায় রাগ করার কোনো সুযোগ নেই। 2 নম্বর ব্যাখ্যা হলো যে ইবাদত করতে গেলে কষ্ট হয়, এই হকের উপর থাকতে গেলে কষ্ট হবে, সেই কষ্ট তোমার সহ্য করতে হবে। 3 নম্বর ব্যাখ্যা হলো যে যখন পুরো পৃথিবীর মধ্যে তোমাকে বয়কট করবে, এই বয়কট করার কারণে তোমার ভিতর গুনার যদি কোনো প্রবণতা আছে, এই গুনাহ থেকে বাঁচার জন্য তোমার যে সবরের শক্তি আছে, এই সবর তোমার করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ স্পষ্ট বলছেন, সবের বান্দার সাথে পৃথিবীর কেউ থাকুক আর না থাকুক, আল্লাহ নিজে আছে। কোরআন আয়াত, ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ বলছেন সবের বান্দার সাথে আল্লাহ পাক নিজে আছেন। ইযা আসাবাতহুম মুসিবা, যখন তোমাদের কাছে কোনো মুসিবত আছে, ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন কোনো মুসিবত আসবে, তখন তোমরা মানুষের দ্বারস্থ না হয়ে, মানুষের মুখাপেক্ষী না হয়ে বেশি বেশি করে তেলাওয়াত করো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এজন্য মানুষ যখন মারা যায়, তখন কি বলে বলেন তো? এটা কি আমাদের বাংলা কোরআন আছে? ফাইদা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মানুষ যখন মারা যাবে, এই মৃত্যুটা কার জন্য মুসিবত হবে? রাসূল এক হাদিসের মধ্যে বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতিম মিনান নার। রাসূল বলছেন কবর 2 ধরনের আচরণ করে। কয় ধরনের বলেন? 1 নাম্বার, এই কবরকে আল্লাহ পাক কার জন্য? বেহেশতের বাগান বানায়। কি বানাতে বলেন? বেহেশতের বাগান বানিয়ে দেয়। আবার বলছেন আও হুফরাতিম মিনান নার, অথবা কবর আল্লাহ পাক কার জন্য? জাহান্নামের টুকরা বানিয়ে দেয়। জাহান্নামে কি বানিয়ে দেয়? এজন্য স্পষ্ট আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আসছে, পুরা পৃথিবীর মধ্যে যত মুহাদ্দিস আছে, উল্লেখযোগ্য মুহাদ্দিসের নাম হলো আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যে আয়েশা সিদ্দিকা সম্পর্কে আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত অবতীর্ণ করে বলছে, ও বন্ধু আমার, আপনার স্ত্রীকে যে সমস্ত মুনাফিক আর বেঈমান আর কাফেরেরা অবৈধ হিসেবে সাক্ষ্য দিয়েছে, আমি আসমান ওয়ালা, আমি জমিন ওয়ালা, আমি স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন এদের সমস্ত কথাগুলোকে ডিঙ্গিয়ে আমি স্পষ্ট বললাম, আয়েশা সিদ্দিকা মহা পবিত্র এক নারী। সুবহানাল্লাহ। এই আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি স্পষ্ট হাদিসের কিতাবে কয়েক জায়গায় আসছে, তিনি স্পষ্ট বলছেন, জীবিত মানুষ যে সমস্ত কারণে কষ্ট পায়, মৃত মানুষও সে সমস্ত কারণে কষ্ট পায়। কথা বুঝেন নাই? জীবিত মানুষকে আপনি থাপড়া দিলে সে খুশি হবে না হাসি দিব?
সে কষ্ট হবে না? হাসি দিব? কষ্ট পাবে। ঠিক সেম মৃত মানুষকেও আপনি যখন কোনো আঘাত করবেন সেও কষ্ট পাবে। এই মর্মে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছে, আয় আমার উম্মতের দল, যখন তোমাদের মধ্যে কেউ ইন্তেকাল করবে, কেউ মারা যাবে, তখন তোমরা লাশ যখন ধোয়াইবা তখন জোরে জোরে আঘাত করবা না। মানে যখন ধোয়াইতে সামান্য দুই না, আমরা জোরে আঘাত করবা না। জীবিত মানুষের তো জোরে জারি দিয়ে ধরা দিলে কষ্ট পায় না পায়? এই জন্য লাশ ওই ব্যক্তি ধোয়াবে। ভাই আমার স্পষ্ট বোঝেন, লাশ ওই ব্যক্তি ধোয়াবে যে তার নিকট আত্মীয়। কি আত্মীয় বলেন? কেন 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 ধোয়াবে বলেন? কেন? যাতে করে সে তার বাপ মারা গেছে, তার ভাই মারা গেছে, তার ছেলে মারা গেছে, যখন বাপ ছেলের লাশ ধোয়াবে, যখন ভাই ভাইয়ের লাশ ধোয়াবে, যখন ছেলে বাবার লাশ ধোয়াবে, তখন তার ভিতরে অনুষ্ঠিত সাহায্য, আমি তো মারা যাব, আমার এখন পরিবর্তন হওয়া দরকার, আমার জীবন এখন পরিবর্তন করা দরকার, আমার নামাজের দরকার, আমার আখিরাত গুছানোর দরকার। এই জন্য হাদিসের কিতাবে আসছে নিকট আত্মীয় লাশ ধোয়া। তা না করে পৃথিবীর মধ্যে দেখবেন আপনারা অন্য কেউ ধোয়া। তাই বলতেছিলাম মাসালা বলছে আস্তে আস্তে বলতে হবে। কেন? যাতে লাশ কি না পায় বলেন, কষ্ট না পায়। যখন কাফন করাবা তখন তুমি জোরে টান দিয়ে মাথা ঢুকাইবে না। কেন? লাশ কষ্ট পাবে। যখন তুমি এই হাতের বুকে আলগি দিবা, এক কাপ ওই কাপ করবা, তখন এমন বাজে করবা যাতে সে কষ্ট না পায়। আবার যখন তুমি নিয়ে যাবা, আবার ছাপ ছাপ দৌড়াবা না। কেন দৌড়াবা না? তো দৌড়ানোর ঝাঁকিতে এই লাশ যখন ঝাঁকাবে তখন সে কষ্ট পাবে। আবার এত আস্তে হাঁটবা না যে একটা মানুষ বিরক্ত হয়ে যায়। মিডিয়াম তালে হাঁটবা যাতে করে তার জন্য সুন্দর, সে আরামদায়ক হয়। কেন? সে মুসলিম, তার ভিতরে ঈমান আছে, তার ভিতরে আমল আছে, তার ভিতরে রাসূলের মুহাব্বত আছে। এরপর যখন কবরে দিবা তখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অনেকে বলে বেদাত, এটা বলা কি তা বলেন বেদাত না, এটা রাসূলের সুন্নাহ, সাহাবীদের সুন্নাহ। যখন তুমি কবরে লাশ রাখবা তখন কি বলে রাখবেন বলেন? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর মানে হলো যে ওগো আল্লাহর রাসূল, এই ব্যক্তি ঈমান এনেছিল, এই ব্যক্তি মুসলমান ছিল, আজ তাকে আমরা দাফন করতে যাচ্ছি। যখন কবরে রাখতেছি তখন তাকে আমরা ভিন্ন কোনো তরিকায় না, ভিন্ন কোনো পীরের তরিকায় না, ভিন্ন কোনো মুফতির তরিকায় না, ইমামের কথা অনুযায়ী না। সে তো স্পষ্ট আপনার ধর্মের উপরে ছিল, মুসলমান ছিল, সেই স্পষ্ট মুসলমান থাকার কারণে আমরা তাকে রাখলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এক জানাজায় গেছি তো তারা বলতে বিসমিল্লাহ বলা বেদাত। বিসমিল্লাহ বলা কি তা বলেন? রাসূল হাদিস স্পষ্ট বলছে কুল্লু আমরিন জিবালিন লাম ইউবদা ফিহি বিসমিল্লাহি ফাহুয়া আকতা। প্রত্যেক কাজ বরকতপূর্ণ থাকে যেই কাজের সাথে কি থাকে বলেন? বিসমিল্লাহ থাকে। তো লাশ যখন রাখবেন প্রথম বলেন বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। দ্বিতীয় বলেন আমি আমার ভাইকে, আমি আমার বাপকে, আমি আমার মাকে, আমি আমার বোনকে, আমি আমার বন্ধুকে, আমি আমার মুসলিম সমাজের উম্মাহগুলোকে, রাসূল দুনিয়ার মধ্যে যা করছে করছে, গুনাহ কে না করছে ভাই? বুঝেন না? গুনাহকে আমি করি নাই, তারা বেশি করছি কি? তো হুজুরও গুনাহ করে, মুসুরও গুনাহ করে, ছাত্রীকে করে, মুফতিও করে, গুনাহ কিন্তু সবাই করে। কিন্তু আল্লাহ পাক কোনো গুনাহ কিন্তু অবজ্ঞা করবেন বিষয় দেখুন না, অনেক গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। কি করে দিবেন? আপনি যতই তার বিরুদ্ধে লাগেন, আল্লাহ মাফ করে কারো শক্তি আছে বলেন? আল্লাহ যদি বলে এই বান্দারা আমার কাছে পছন্দনীয়, আমি যে মাফ করে দিলাম, সেটা ভিন্ন কথা। কিন্তু কোরআন সুন্নাহর কথা কি করতে বলেন? বলতে হবে। তো বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ মানে কি? তা পৃথিবীতে যা করছে করছে করছে, কিন্তু শেষ মুহূর্তে কবরের মধ্যে যখন রাখলাম বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি নবীজি, আপনার তরিকা রাখলাম। সুবহানাল্লাহ। যদি কবরের মধ্যে রাখার সময় আপনি রাসূলের তরিকা রাখেন, এবার তাকে দোয়ার সময় কার তরিকা দোয়াই দিব? তার জানাজা কার তরিকা হবে? তার জীবন কার তরিকা হবে? এই জন্য পুরা পৃথিবী দেখবেন আপনারা, যখন নাকি ব্রাজিল হেরে যায় তখন অনেক মানুষ ফাঁসি দিয়ে মরছে, বিষ খেয়ে মরছে, আত্মহত্যা করছে। কেন? তার কাছে ওই নেইমার ছিল নবী, তার কাছে নেইমার ছিল তরিকার প্রধান। কিন্তু মুসলিম উম্মার কাছে, মুসলমানদের যুবকের কাছে, মুসলমানদের কলিজার ভিতরে কোন মেসি আর নেইমার, কোন ইহুদি আর খ্রিস্টান জায়গা নাই। এই কলিজার ভিতরে শুধু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহর জায়গায় কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল, আল্লাহর রাসূলের তরিকায়, আল্লাহর রাসূলের তরিকায় যেই জিনিস সামনে আসুক না কেন, কখনো পরোয়া না করে আল্লাহর দিকে তাকিয়ে, রাসূলের দিকে তাকিয়ে যখন আপনি হক ও নেক কথাগুলো বলবেন, দুনিয়ার মানুষ
মানুষ আপনার বদনাম করতে পারে, কিন্তু মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুশীলভাবে সুন্দরভাবে জান্নাত দান করবেন। এই মর্মে কোরআনে কারিমের মধ্যে অনেকের প্রশ্ন হইতে পারে, হুজুর অমুকে করছে, তমুকে করছে, আপনিও করছেন, আমিও দলিল না, অমুক মুফতিও দলিল না, ইমামও দলিল না। দলিল কিতাব আল্লাহ পাক কোরআনে কারিমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলি ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহ বলে কিয়ামত পর্যন্ত কোরআন চলবে চার দলিল দিয়ে। কয় দলিল বলেন? কয় দলিল? চার। এক নম্বরে কোরআন, এক নম্বর কি বলেন? দুই নম্বরে রাসূলের সুন্নাহ, তিন নম্বরে ইজমা, চার নম্বরে কিয়াস। চার নম্বরে কি বলেন? তো ইসলামের দলিল কয়টা বলেন? আর বলেন কয়টা? এক নম্বরে কি বলেন? কোরআন, দুই নম্বরে সুন্নাহ, তিন নম্বরে ইজমা, চার নম্বরে যত কিতাব আছে সকল কিতাবের ভিতরে এই চারটা পয়েন্টকে উল্লেখ করেছেন। আমরা যখন কোনো কাজ করব, আল্লাহ আমাদেরকে আমাদের জীবনটাকে এই চার দলিলের আওতায় করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। ছোট্ট কাট্ট যে কথাগুলো বললাম, আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে সকলে বলেন আমিন। বলেন তো আমরা সামনে কাজ করলে কার তরিকা করবো? জরুরি কার তরিকায়? কোনো ব্যক্তির তরিকায় না। আল্লাহ আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আমাদের মহল্লার মুসল্লি ছিলেন, সকলেই বলছেন আমার সাথে ব্যক্তিগত সম্পর্কটা ভালো ছিল। আমাদের মোহাম্মদ মনির ভাই, উনি আমাকে জানান না আপনারা? তো ওনার জানাজা গত একটা হয়েছে, আজকেও ওনার যারা দেয় নাই তারা দিবে। আমরা তো দিছি, আমরা কি করছি বলেন? দিস, যারা দেয় না তারাই করবে, দিবে, তাদের শরীর থাকবে দিবে, সমস্যা নেই, আমাদের কোনো কি নেই, ঝামেলা নাই। তো ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ পাক তার কি করে দেয় বলেন? মাফ করে দেয়। শুনেন, মানুষ চলতে গেলে ত্রুটি বিচ্যুতি হবে, ত্রুটি বিচ্যুতি কিনা। তো ওনার আচার আচরণ থেকে যদি কষ্ট পান, আল্লাহ কি করে মাফ করে দিবেন। সবচেয়ে বড় কথা হলো যে উলামায়ে